রাজ্যে এসআইআর শুরুর পর থেকেই কোথাও একের পর এক বিএলও অসুস্থ হচ্ছেন, কোথাও আবার অত্যধিক কাজের চাপের অভিযোগে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বিএলওরা। এখানেই শেষ নয়, কোথাও ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ার ভয়েও আত্মহত্যা করছেন সাধারণ মানুষ। এই অবস্থায় বারবার এসআইআরের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ডোমজুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সলপ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 63 নম্বর পার্টের বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থ হওয়ার খবর সামনে আসে। তিনি ডোমজুরের মাকড়দহ রাধারানী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবার সূত্রে জানা গেছে, গত বছর জুলাই মাসে পায়ের বুড়ো আঙুলে সংক্রমণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তার সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ওর পায়ে একটা ইনফেকশন ছিল, তো এটা আগের বছরই হয়েছিল আর কি। তো আগের বছর জুলাইতেই ওর শরীর খারাপটা হয়েছিল। তো ইনফেকশনটার মানে 3টে ওর ওটি হয়েছিল পায়ে। এবার সারা শরীরে ইনফেকশন হয়ে ও বেলভিয়ে ভর্তি ছিল, ঠিক আছে, একদম মরণাপন্ন ছিল, মানে বাঁচার কোনো আশা ছিল না। তারপর মানে কোনো রকম ভাবে মানে সেখান থেকে মানে ভিক্ষার মতো টাকা চেয়ে আমরা ওর চিকিৎসা করিয়েছি, ঠিক আছে। তারপরে পায়ে 3টে ওটি করিয়েছি। তো এখন আগের বছর এই জুলাই হয়ে গেল, এখনো পাটা আর একটা ওটি করার কথা বাকি ছিল, তো আমরা পয়সার জন্য করতে পারিনি। তো ও প্রাইমারি স্কুলের টিচার, তো বিএলএ ডিউটি পড়েছে এখন। স্কুলের টিচার তো বিএলএ ডিউটি পড়েছিল, ও ওটা ক্যান্সেল করার মানে চেষ্টা করেছিল অফিসে, কিন্তু ওর ওটা ক্যান্সেল হয়নি। কলকাতার কাকুরগাছি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএলও। অভিযোগ, অসুস্থ শিক্ষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে জোর করে বিএলও হিসেবে কাজ করাচ্ছে কমিশন। এর ফলে ফের বাঁ পায়ে সংক্রমণ ছড়িয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অস্ত্রোপচার করতে হবে কিনা চিকিৎসকরা পর্যালোচনা করছেন। এদিন অসুস্থ বিএলওকে কাকুরগাছি হাসপাতালে দেখতে যান প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, নির্বাচন কমিশন বিজেপির দালালে পরিণত হয়েছে। কমিশনের বিরুদ্ধে কেন এফআইআর নয়, এর দায় কে নেবে? প্রশ্ন রাজীব বন্দ্যোপাধ্যায়ের। পরিবারের তরফে কমিশনের কাছে চিকিৎসা সংক্রান্ত সার্টিফিকেট জমা করা হয়। কমিশনের কাছে ক্ষতিপূরণের দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আমরা এই পরিবারের পাশে রয়েছি, কিন্তু নির্বাচন কমিশনকে আমরা ছাড়বো না। তাদের তো দরকার নেই, তারা তো বিজেপির হয়ে কাজ করছে। নির্বাচন কমিশন তো নিরপেক্ষ নয়। নির্বাচন কমিশন তো এখানে বিজেপির দালালে পরিণত হয়েছে। তারা তো এখন লাশ চাইছে, তারা চাইছে এই করে আতঙ্ক একটা সৃষ্টি করা। তাদের কি উদ্দেশ্য আছে আমরা তাও জানি না। এবং আমাদের নেতা যে কথা বলেছে, আমি তো বলছি এত বিএলওর প্রাণ গেছে। এই যে আমার বিএলও আজকে সেও গুরুতর অবস্থায় ভর্তি রয়েছে, এখানে কী হবে কেউ জানে না। সুতরাং আজকে তার দায়টা কে নেবে? কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না আমরা তাও জানতে চাইছি। পুরো বিজেপির একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন কমিশনকে লাগিয়েছে, একটা পরিকল্পনাহীন এসআইআর করছে, করে তারা চেষ্টা করছে বাংলা দখল করতে, কিন্তু সেই উদ্দেশ্য সফল হবে না। উনি অসুস্থ ছিলেন 1 বছরের ওপর, তো হাঁটা চলা একদমই বন্ধ ছিল। আমরা অনেকভাবে আর কি চেষ্টা করেছিলাম যাতে ডিউটিটা ক্যান্সেল করা যায়, তো ক্যান্সেল তো করা যায়নি, যেহেতু সরকারি ডিউটি, তো ওনাকে তো করতেই হয়েছে। আর যার জন্য পায়ে ইনফেকশন বেড়ে গিয়ে এখন সেটা অনেক বাড়াবাড়ির দিকে গেছে। প্রচুর চাপ মানে সারাদিন বাড়িতে তো আসার সময় পেতো না, ওই ঘুরে ঘুরে কাজ ছিল, ফর্ম দেওয়া, সেগুলো কালেক্ট করা, আবার কালেক্ট করে বাড়িতে এসে সেগুলো নিয়ে সাবমিট করতে হয় অনলাইনে। এখন তো ট্রিটমেন্ট সেরকমভাবে স্টার্ট হয়েছে, কিন্তু আর আমাদের ফিনান্সিয়াল মানে সাপোর্টটা ভীষণভাবে দরকার। কারণ হচ্ছে ওনাকে 1 বছর আগে অনেক কষ্ট করে আমরা ফিরিয়ে এনেছি, অসুস্থ ছিলেন। কমিশনের তরফে কোনো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও মেলেনি বলে দাবি তৃণমূলের, যা দুর্ভাগ্যজনক। তার পাশে থাকার কোনো প্রয়াস আমরা এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে লক্ষ্য করছি না, এটা খুব দুর্ভাগ্যজনক। অসুস্থ অনির্বাণ যে এমনিতেই অসুস্থ ছিলেন, আমি যতটুকু জেনেছি আগে অসুস্থ ছিলেন। এখন কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে শিক্ষক পরিবার। সুব্রত বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ প্রামাণিক এবং দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।